পৃথিবী জুড়ে যে অমীমাংসিত রহস্যগুলো আছে তার মধ্যে যদি টপ 3 করতে হয়, প্রথম হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গলস, দ্বিতীয় হচ্ছে নাজকা লাইন এবং থার্ড হচ্ছে স্টোনহেঞ্জ। কিন্তু এর থেকেও বেশি আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে অ্যান্টার্কটিকা। তো আমি 3টে সম্পর্কে ছোট্ট করে বলছি, কারণ পরবর্তী সময়ে এটা নিয়ে বিস্তারিত ভিডিও আমি করার চেষ্টা করব। প্রথমত বারমুডা ট্রায়াঙ্গলস, যেখানে এমন একটি ট্রায়াঙ্গলস যেখানে বিমান জাহাজ হারিয়ে যায়। এটা কনস্পিরেসি থিওরি, কারণ বেশিরভাগ মানুষই বলেন যে এটা নিয়ে গল্প তৈরি করা হয়েছে, এটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, এবং এটা নিয়ে প্রচুর মুভি হয়েছে। এটা হলিউডের একটা স্ক্রিপ্ট রাইটিংয়ের জন্য কাজে লাগবে বলে এরকম একটা প্লট তৈরি করা হয়েছিল, এরকম একটা ব্যাপার। আর ওই জায়গাটা এমনই বিপদসংকুল যে ওখানে জাহাজ হারিয়ে গেলে বা বিমান হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় না, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে নাজকা লাইনটা সত্যি আশ্চর্যজনক। দক্ষিণ আমেরিকার পেরুতে গেলে দেখতে পাওয়া যাবে, এবং আকাশ থেকেই দেখা যাবে বিভিন্ন জীবজন্তুর একটা রেখা তৈরি করা। তো এখানে যে এনশিয়েন্ট এলিয়ান তত্ত্বে যারা বিশ্বাস করেন, কনস্পিরেসি থিওরি, যে খুব প্রাচীনকালে মানুষের সঙ্গে যখন এলিয়ানদের কন্ট্যাক্ট হয়েছিল, সেখানে বিভিন্ন স্পেসশিপ তারা নামাতেন, এবং এটা পৃথিবীর একটি অন্যতম প্রাচীন, মানে ভীষণই একটা প্রাচীন জায়গা, যেখান থেকে এই ইউএফও ওঠানামা করতো এরকম বিশ্বাস। বা তারা এত বড় বড় এই আকৃতিগুলো বানিয়েছিল তাদের পূর্বপুরুষদের জন্য, যারা বহু বছর আগে এখানে এসেছিলেন এবং সভ্যতাকে নতুন রূপ দিয়েছিলেন। তো এটা নিয়ে একটা বড় ভিডিও করা যেতেই পারে। তৃতীয় ব্যাপারটা স্টোনহেঞ্জটা একটা আশ্চর্য রকম গোলাকার জায়গা, যেখানে অনেকগুলো পাথর সাজানো আছে, এবং এগুলো ইকুইনক্সের সঙ্গে কানেক্টেড, মানে বিশেষ বিশেষ নক্ষত্রের দিন এবং সূর্যের নির্দিষ্ট কোণের ওপর নির্ভর করে এটা কাজ করে। মানে কেন করা হয়েছে এখনও কিন্তু সাধারণ মানুষ এগুলো জানে না, বা এখনও গবেষণা চলছে। কিন্তু এর চেয়েও আশ্চর্যজনক যেটা লাগে মনে হয় সেটা হচ্ছে যে অ্যান্টার্কটিকা। এটা নিয়ে একটা বিস্তারিত প্রায় 10 মিনিটের একটা ভয়েস ওভার ভিডিও আছে। আপনারা চাইলে ভিডিওর মানে লিঙ্ক থেকে, মানে ডেসক্রিপশন বক্স বা ফেসবুকে দেখলে লিঙ্ক থেকে আপনি এটা ভিডিওটা দেখতে পারেন। সেখানে প্রধানত যেটা বলা হয়েছে যে একটা সময় পৃথিবীর আকৃতি বা মানচিত্র এরকম ছিল না। আজ থেকে বহু বছর আগে একটবদ্ধভাবে একটা স্থলভাগ ছিল, এবং সেই সময় মনে করা হয় যে ইয়ঙ্গার ড্রায়ার্সের আগে, মানে আজ থেকে প্রায় 12,500 বছর আগে একটা বিশাল মাপের বিপর্যয় হয়, যার ফলে সমুদ্রের স্তর রাতারাতি খুব তাড়াতাড়ি বেড়ে যায়, ফলে উপকূলীয় সভ্যতাগুলো ধ্বংস হয়ে যায়, এবং বেশিরভাগ সভ্যতায় উপকূলেই গড়ে উঠেছিল। তার প্রধান কারণটা হচ্ছে যোগাযোগের সুবিধা এবং জল একটা প্রয়োজনীয় উপাদান মানুষের জীবনে, সেই কারণে। তো সমস্ত সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল, এবং আটলান্টিসও তার মধ্যে একটা সভ্যতা। সেটা নিয়ে একটা ডিফারেন্ট ভিডিওতে কথা বলতে হবে। কিন্তু আটলান্টিসের থেকে ইম্পর্টেন্ট অ্যান্টার্কটিকা, কারণ এখানে আজ থেকে বহু মিলিয়ন বছর আগে একটা গভীর অরণ্য ছিল, জলপ্রপাত ছিল, নদী ছিল, ইভেন এখানে পিরামিডের মতো আকৃতির একটা বস্তু দেখা গেছে। সম্ভবত এখানে পিরামিডও ছিল, যেরকম মিশরের পিরামিড রয়েছে বা মায়ান সভ্যতার পিরামিড রয়েছে, এক এক দেশে এক এক রকম নামে যেটা পরিচিত। তো এখানকার যে মূল ব্যাপারটা, এখানে অনেক ইউএফও সাইটিংও দেখা গেছে। এটা 1960-এর দশকের পর থেকে প্রচুর দেখা গেছে, এবং এটা নিয়ে প্রচুর কনস্পিরেসি থিওরি আছে। এখানে সাধারণ মানুষ যেতে পারেন না, অনেক বেস রয়েছে, এবং মনে করা হয় যে নাচছে কিছু বেস ওখানে ছিল, যার মধ্যে অত্যাধুনিক কিছু প্রযুক্তি লুকিয়ে থাকতে পারে। এগুলো সবই কনস্পিরেসি থিওরি, এগুলোকে বিশ্বাস করার জন্য প্রচুর প্রমাণ নেই। এবং এটা একটা ফ্রোজেন টাইম ক্যাপসুলের মতো, যেহেতু জায়গাটা ফ্রোজেন হয়ে গেছে, বরফ জমে আছে, সমস্ত ইতিহাস যেন ওখানেই লুকিয়ে আছে। এই জন্য ভূতত্ত্বীয়ভাবে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা গবেষণা করছেন, কিন্তু আসল ব্যাপারটা অন্য জায়গায়। সেটা হচ্ছে যে এখানে যদি কোনো ইউএফও বেস থাকে, বা অনেক সময় গুগল আর্থে মানে আসলে ভাইরাল হয় ভিডিওগুলো বা ছবিগুলো, যে একটা ইউএফও আকৃতি কিছু দেখা গেছে, হয়তো কোনো রাষ্ট্র শক্তিশালী কোনো বিমান ওখানে রেখেছে বা কোনো বেস তৈরি করে রেখেছে। এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। আর সারা পৃথিবীতে যে অমীমাংসিত রহস্যগুলো আছে তার মধ্যে কিন্তু এগুলো জায়গা করে নেয়। আশা করি পরবর্তী ভিডিওগুলোতে আমি এগুলো নিয়ে 1 by 1 একটা বড় মাপের ভিডিও করার চেষ্টা করব, যেখানে ভয়েস ওভার ভিডিও হবে, আপনি শুনবেন, এবং কিছু ছবি থাকবে। আর কারণ ফ্রন্ট ভিডিওতে, মানে ফেস ক্যাম ভিডিওতে এটা সেইভাবে এক্সপ্লেন করা যায় না, কারণ অনেকগুলো তথ্য পড়ে শোনাতে হয়, স্ক্রিপ্ট লেখার ব্যাপার থাকে।
যাই হোক, ভিডিওটা আপনারা দেখতে পারেন। এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে বড় আশ্চর্য ব্যাপার, সারা পৃথিবী জুড়েই যে পিরামিড ছড়িয়ে আছে বিভিন্ন আকৃতিতে, বিভিন্ন নামে, অ্যান্টার্কটিকাও তার বাইরে যায়নি। এবং অ্যান্টার্কটিকা কিন্তু একসময় একটা গ্রিন ল্যাশ, একটা বিশাল বড় অরণ্য ছিল, যেটা একসময় সাহারা মরুভূমিতেও ছিল। অনেক রহস্য এরকমভাবে আছে, অজানাকে এভাবেই জানতে থাকুন। যন্ত্রমন্ত্রের ভিডিও শোনার জন্য, দেখার জন্য অনেক ধন্যবাদ।